আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। মেয়ে বাবুদের জন্য এটা পারফেক্ট একটা কেক। আশা করি আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে কেকটা নিয়ে কথা বলি। এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক, আর এটা ছিল হাইটের একটা কেক। এই জন্য আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, আর এই কেকটাকে আমি 5টা লেয়ার করে কেটে নিয়েছিলাম। লেয়ারগুলো কিন্তু ভালোই মোটা ছিল, আপনারা চাইলে 6টা লেয়ার করেও কেটে নিতে পারেন। আর প্রত্যেকটা কেকের লেয়ারে আমি মিল্ক সিরাপ দিয়ে নিয়েছি, এরপরে হুইপ ক্রিম দিয়ে তার উপরে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়েছি। অনেকেই কমেন্ট করে থাকে যে ভ্যানিলা কেকের টেস্ট কীভাবে বাড়ানো যায়। ভ্যানিলা কেকটা এমনি খেতে অনেক মজা, তারপরে যদি টেস্টটা বাড়াতে চান তাহলে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মিল্ক সিরাপ ব্যবহার করবেন এবং হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করবেন বা পেস্ট্রি ক্রিম ব্যবহার করবেন, তাহলে এই ভ্যানিলা কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। আমার সবগুলো লেয়ার সেট করার পর আমি এর মাঝে কিছু স্ট্র দিয়ে দিলাম, আর যখন এই স্ট্র ব্যবহার করবেন অবশ্যই কাস্টমারকে জানিয়ে দিবেন যে এর মধ্যে স্ট্র ব্যবহার করা হয়েছে। আর আপনারা যদি জানিয়ে না দেন তাহলে দেখা যায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই স্ট্র ব্যবহার করার পরে অবশ্যই জানিয়ে দিতে হবে যে কেকের মধ্যে স্ট্র বা কাঠি ব্যবহার করা হয়েছে। এরপর আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছিলাম। ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি কেকের উপরে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি প্রথমে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি, এরপরে কেকের উপরে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে চেষ্টা করলাম যে একটু ফিনিশিং দেওয়ার জন্য। সাইডে অবশ্য অনেক বেশি ফিনিশিংয়ের কোনো দরকার নেই, এটার মধ্যে একটা জিগজ্যাগ ডিজাইন হবে। তারপরেও চেষ্টা করছি একটু সুন্দর একটা ফিনিশিং আনা। যত সুন্দর ফিনিশিং হবে তত ভালো লাগবে কেকটা দেখতে, তো এই জন্যই আমি চেষ্টা করছি একটু সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেওয়ার। যখন ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে এই ধরনের একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি জাস্ট সাইডে হালকা করে টান দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, বাস ডিজাইনটা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এখন উপরে আমি কিছু নন এডিবল টপার বসে। অনেকেই জানতে চান এই টপারগুলো আমি কোথা থেকে এনেছি। আসলে এইগুলো আপনাদের যে আশেপাশের দোকান থাকে যেগুলোতে ফটোকপি করা হয়, সেখানে গেলেই যখন বলবেন যে ফটো প্রিন্ট করা হয় কিনা, তারা এইভাবে বের করে দিবে। আপনাদের যতটুকু সাইজ দরকার আপনারা সেই সাইজ অনুযায়ী এগুলো বের করে নেবেন। আর এই ধরনের নন এডিবল টপার দিয়ে কেক ডেকোরেশন করলে কেকটা দেখতেও খুব সুন্দর লাগে, কেকের ডেকোরেশন করতেও সময়টা খুব কম লাগে, আর কেকটা দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে। সবগুলো টপার বসিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিছু গোল্ডেন সুগার বল আর কিছু হোয়াইট সুগার বল দিয়ে দেবো। হোয়াইট সুগার বল আর গোল্ডেন সুগার বল দেওয়ার পরে দেখবেন কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই টপারগুলো বসিয়ে নিলেই কিন্তু আমার কেকের ডেকোরেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো আমার এই আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা আমার কাছে কী ধরনের রেসিপি চান সেটাও কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।